গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুন্দর সকাল থেকে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, উঠে পাম্পের জল ভরলাম। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে বাসন মাজতে। অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-20 দিনের ওপর ঠাকুর ঘরের বাসন মাজা হয় না। মানে আজ মাজবো কাল মাজবো এই করে করে প্রচুর বাসন ঠাকুর ঘরে জমে গেছে। আর সংসারে কাজ করতে করতে এতটাই টাইম হাতে থাকে না যে ঠাকুর ঘরের বাসনটা ঠিক টাইম মতন গিয়ে মাজবো। আর সেইভাবে মাজা হয় না বলে আমার কি হয়, একদিনে প্রচুর বাসন ঠাকুর ঘরের বেরিয়ে যায়। তো সেটাই এখন যাচ্ছি ঠাকুর ঘরে বাসনগুলো মাজতে। আর ঠাকুর ঘর এখন খুলবো, কেন কেউ ঘরে এখনও ঘুম থেকে ওঠেনি। বাবুকে বললাম, বাবু তুই একটু ভিডিওটা করে দে। তো বাবু ওই জন্য এখন ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো এখন যাচ্ছি ঠাকুর ঘরে বাসনগুলো মাজার জন্যে। কোনো কাজ করিনি, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা কিচ্ছু করিনি। আগে চিন্তা করেছি আজকে ঠাকুর ঘরের বাসনটা আমাকে মাজতেই হবে। তো সেই জন্যে ঠাকুর ঘরেই যাচ্ছি। আর গিয়ে এখন ঠাকুর ঘরটা খুলে তারপরে ঠাকুর ঘরে বাসনগুলো মাজবো। জানি না কখন আসবো, কারণ ঘড়িতে মোটামুটি এখন 8:30 9টার মতন বাজে। তো কেউ ওঠেনি যেহেতু, আর আমিও যেদিন মনে করি কাজ থাকবে, এক্সট্রা কোনো কাজ থাকবে, সেদিন কিন্তু আমি সবসময় ঠাকুর ঘরের মানে কোনো কাজ এক্সট্রা থাকলে আমি সেদিন একটু তাড়াতাড়ি উঠি, যাতে সকাল সকালই ব্লগটা স্টার্ট করতে পারি। তো রাত্রিবেলা ঠাকুর ঘরে ছোটো লাইট জ্বালানো থাকে, পাখা চালানো থাকে। তো সকালবেলা উঠে আমি বড় লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ ঠাকুর ঘর অন্ধকার থাকলে তো ভালো লাগে না, সেই জন্যে। আর এখানে দেখো কত বাসন বেরিয়েছে। ওদিকে এক বালতি স্টিলের বাসন, আর ওদিকে বাবার থালা দুটো বেরিয়েছে, প্রচুর বাসন বেরিয়েছে। এখন সেগুলো মাজবো। তো যাই হোক, কদিন ধরে হাতেও আমার প্রচণ্ড ব্যথা, কোমরেও প্রচণ্ড ব্যথা। কিন্তু এই ব্যথা বললে তো হবে না, কাজ আমাকে করতে হবে, ভিডিও বানাতে হবে, মনের জোর আর গায়ের শক্তি সব কিছু নিয়েই মানে চলতে হবে আর কি আমায়। কারণ আমার জীবনের প্রতিটা পদক্ষেপ এতটা কঠিন আর এতটা কষ্টকর হয়ে গেছে, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, এ তো নিত্য সঙ্গী থাকবে, দুঃখ কষ্ট আনন্দ খুশি সব কিছু মিলিয়ে থাকবে। তো যাই হোক, তারপরে এলাম, এসে কিছু এঁটো কাটা বাসন ছিল সেগুলো মাজলাম। কেন ঠাকুর ঘরে বাসন মেজে আমি টোটাল ভিজে গেছিলাম, জলের ছিটা লেগে, কলের জলের ছিটা লেগে বাসন কুসন মেজে পুরো ভিজে গেছিলাম। তবে ঠাকুর ঘরে বাসন মাজলাম, আমার ঘর, শাশুড়ি ঘর, সামনের বারান্দাটা মুছলাম। কিছু আর ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুর ঘরে 2 ঘন্টা ধরে বাসন মেজে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে বারান্দা ধুয়ে ঠাকুর ঘরে গ্রিল ধুয়ে শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর ছেলেও আশেপাশে ছিল না যে ছেলেকে বলবো ভিডিওটা করে দিতে। তারপরে দেখো একদম চান ঠান করলাম। আর করার পরে কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই সমস্ত ওপরের বারান্দা নিচের বারান্দা দিয়ে মেলা ছিল। তো সেগুলোই দেখো এখন আমি তুলছি, কারণ এখানে তুলে দিচ্ছি। আর তুলে যেগুলো কেচেছি সেগুলো আবার এখানে মেলে দেবো আর কি। কারণ ছাদে প্রচণ্ড রোদ উঠেছে বেলার দিকে। সকালের দিকে যদিও মানে মেঘলা আকাশ থাকে, কিন্তু বেলার দিকে এতটাই রোদ ওঠে যে তখন জামা কাপড় না মেলা পর্যন্ত মানে হবে না আর কি। মানে ছাদে কেচে আর মেলি না, কারণ প্রচণ্ড ছাদে রোদ থাকে, সেই কারণের জন্যে। তো যাই হোক, এখন যেগুলো কেচেছি তো কেচে এখন সেগুলো মেলবো। তো নিচে চান ঠান করার পর আমি চাও খেয়েছি, চাটা খেলাম। আর তার আগে ফোনটা আবার চার্জে বসিয়েছিলাম, আধ ঘন্টার মতন চার্জে বসিয়েছিলাম। চার্জে বসিয়ে তারপরে চা খেলাম, খেয়ে শরীরটা একটু মানে ফ্রেশ লাগছিলো, ক্লান্তিটা একটু কাটলো। তো তারপরে ওপরে এলাম, আর এসে জামা কাপড়গুলো সব তুললামও। আবার দেখো যেগুলো মেলার সেগুলো মেলে দিচ্ছি। তো তারপর দেখি তোমাদের দাদাভাই কী বাজার হাট করেছে না করেছে কিছুই জানি না আপাতত। তো যেটাই করুক না কেন সেটাই তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব আর কি। কেন আমি যেটাই করি না কেন, মানে যদি ডাল ভাতও করি, আলু সিদ্ধ ভাতও করি, ডিম ঝোল ভাতও করি, যেটাই করি না কেন আমি তোমাদের কাছে কিন্তু সবটাই পয়েন্টে পয়েন্টে খুঁটিনাটি শেয়ার করি। কারণ আমার লাইফস্টাইল যখন যেটা হবে সেটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করব, তাই না? তো যাই হোক, এখানে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করলাম, মেলামেলিগুলো করছি। আর সত্যি কথা বলতে কি, সকালে উঠেই ঠাকুর ঘরে কাজ করে শরীরটা আমার এতটাই ক্লান্ত লাগছিলো আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরে রান্নার কাজে চলে এলাম। আর আজকে না মানে এই ভিডিও করতেও আর ইচ্ছা করছিল না, কিন্তু তবু যেটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। আর আজকে না পেঁয়াজের ডাল করব, অনেক দিন ধরেই ভাবছিলাম পেঁয়াজের ডাল করব। পেঁয়াজের ডাল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর আমার বাড়ির লোকও প্রচণ্ড ভালোবাসে পেঁয়াজের ডাল খেতে। কিন্তু করব করে আর করে উঠতে পারছিলাম না। তো তারপরে দেখো মুসুরির ডালটা পেঁয়াজের ডাল করলাম। আর এখানে আলু ভাজা কেটেছি, আর কুমড়ো ভাজা করব, তাই কুমড়ো কেটেছি।
তো দেখো তারপরে এখানে সবজি বাজার বলতে এখানে পটল নিয়ে এসছে, কুমড়ো এনেছে, আর নিয়ে এসছে পেঁপে, আর মুদিখানা বলতে এখানে আটা, ময়দা, চাল আর তেল। তো দেখো এখানে ভাত রান্না করেছি, আর ভাতের ভিতরেই আলু ভাজাটা রেখেছি যাতে নরম থাকে। এখানে মুসুরির ডাল সিদ্ধ আছে, আর এটা আমার শাশুড়ির আলাদা ফোড়ন দেওয়া ডাল, কালকে রাতের তড়কা। এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ঠিক আছে, এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে আরেক রকম আলু ভাজা, ঠিক আছে, দুরকমভাবে আলু ভেজেছি। তো এই ছিল আজকে দুপুরের রান্না। তারপরে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট করার পর যেটা আমার রোজকার কাজ গ্যাস মোছা, সেগুলোই করছি। তো যাই হোক, সকাল থেকে উঠে কোন সময় যে কোন কাজ করি, কিভাবে যে কাজ হয়ে যায় সত্যি নিজেই জানি না আর কি। তো মাঝে মাঝে মন মেজাজ অনেক খারাপ থাকে, মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটিং করতে ইচ্ছা করে না, মনে হয় কোথাও চলে যাই, যে দিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। মনটা এত খারাপ লাগে, নিজেকে খুব একা মনে হয়, অসহায় মনে হয় কেউ নেই আমার পাশে। আর মনে হয় না, এটা আমার সত্য কথাই বলছি, আমার মনের দিক থেকে, ফিলিংসের থেকেই বলছি, সত্যি আমি জীবনে একা। এবং হয়তো আমি আছি সবার সাথে, কিন্তু আমি একা, কোথাও না কোথাও আমার একটা জায়গা অনেক ফাঁকা আছে। তো যাই হোক, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে এসে শেয়ার করা যায় না। তো যেইটুকুনি তোমাদের কাছে করি, সত্যি কথাই শেয়ার করি, মন খুলে শেয়ার করি, এটাই হলো কথা। আর এখানে দেখো গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে পরিষ্কার করে দিলাম, কারণ রান্নাঘরটা আমার আবার একটু পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, চোখের দেখাটাও দেখতে ভালো লাগে না। তো তারপর দেখো এখানে সমস্ত কিছু মানে কি বলবো তোমাদের, মানে জামা কাপড় কিছু ছিল যেগুলো সকালবেলা তুলে এনেছিলাম, সেগুলোকেই এখানে ভাঁজ করছিলাম। কারণ জামা কাপড় রেখে কোনো লাভ নেই, গুছিয়ে ফেলাটাই ভালো, বেকার বেকার আর না গুছিয়ে সেই জমে যাবে অনেক জামা কাপড়। তো সেই জন্যই জামা কাপড়গুলো দেখো এখন তুলে নিয়ে এলাম, আমার তুলে নিয়ে এসেছি তো সকালবেলায়, কিন্তু ভাঁজ এখন করছি। আর এসে কিন্তু আমি জামাটা ছাড়লাম, কেন আমার না কাজকর্ম করার পরে নাইটি ফাইটি না একদম ভিজে যায় নাইটি ফাইটি। তো তখন না মানে ওই অবস্থায় না জামা কাপড় না ছেড়ে জামা কাপড় ভাঁজ করতে আর ভালো লাগে না। তো একদম সুন্দরভাবে জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি, করে জায়গা মতো গোছাবো। বিছানার চাদরটা যদিও আজকে আর চেঞ্জ করবো না, এমনি ঝেড়ে ঝুড়ে একটু টান টান করবো আর কি, যদি পারি কালকে একবারে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর বাবু যেহেতু ছিল তাই বাবুকেই বললাম, বাবু একটুখানি ভিডিওটা করে দে, তাই বাবুই ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। তো কেউ একটা ভিডিও করে দিলে সত্যি অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এখানে বিছনায় সমস্ত বালিশ টালিশগুলো একটু নামালাম, নেমিয়ে টান টান করে দিচ্ছি। পরে বিছনার চাদরটা কালকে তুলবো, আজকে আর তুলবো না আর কি। তো যাই হোক, অনেক মনকে শক্ত করে অনেক কিছু ভাবনা চিন্তা করে আবার এগোচ্ছি আর কি সমস্ত কাজকর্মের দিকে, দেখা যাক কি হয়। তো যাই হোক, ওখানে দেখো বিছনার চাদরটা সুন্দর করে টান টান করলাম, একটু ঝেড়ে দিচ্ছিলাম। সকালবেলা বিছনা তুলেছিলাম তখন আর ঝাড়াঝাড়ি হয়নি, আর আমার ঘরে না ঝাঁটা নেই, ঝাঁটা যদি থাকতো না তাহলে বিছনাটা একটু ঝেড়ে দিলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো সুন্দরভাবে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখনও না সকাল থেকে কিচ্ছু খাইনি, এবার যাবো একটু খেতে, প্রচণ্ড খিদেও পেয়েছে। কারণ সকাল থেকে মানে প্রতিদিনই চা জল বিস্কুট ছাড়া আমি কিছুই খাই না। তো এই বিছানাটা তুলে দিয়ে যাব খেতে, আর ঘড়িতে মোটামুটি এখন 4টের মতন বাজে। তো এখানে দেখো ডাল, আলু ভাজা, লেবু সব নিয়ে খেতে বসে গেছি। প্রচণ্ড আমার খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর পেঁয়াজের ডাল আর গন্ধ লেবু দিয়ে আমার কিন্তু খাওয়াটা খুব ভালো হয়। তো যাই হোক, এখানে দেখো খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলের দুধ চাল করে একেবারে চলে যাব ওপরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো, টাটা।